হ্যাপি নিউ ইয়ার সবাইকে। দিনটা ছিল বৃহস্পতিবার 1 জানুয়ারি। সবার কাছে দিনটা খুব স্পেশাল, আর আমার কাছে দিনটা ছিল খুব স্পেশাল। কারণ আজকের দিনটাতে আমাদের যে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল তার সার্টিফিকেশনের ডেট ছিল। আর আমার না ছোটোবেলা থেকে একটা অভ্যেস আছে, যে কোনো স্পেশাল দিনে আমাকে আগে পুজো করতে হবে। তাই জন্য সেদিন আমি তার অন্যথা করিনি, আমি আগে পুজো করে নিচ্ছিলাম। তো পুজো করার জন্য আমি আগে আলপনা দিয়ে নিচ্ছিলাম, আর আলপনা দিতে আমার বেশ ভালো লাগে। আলপনা দেওয়ার পর নৈবেদ্যটাকে আমি সাজিয়ে নিয়েছিলাম, ঘর সাজিয়ে নিয়েছিলাম। সম্পূর্ণটা যোগাড়যন্ত্র করার পরে আমি ঘরটা বসিয়ে তৈরি করা নৈবেদ্যটাকে ঠাকুরকে অর্পণ করে দিয়েছিলাম। একে একে আমি সব ঠাকুরকে খাবার দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি আমার পুজোটাকে সেরে নিচ্ছিলাম। আসলে না, আমার পুজো করা সেরকম হয়ে ওঠে না। আমি একটা প্রাইভেট স্কুলে পড়াই, 10টা থেকে 2টো পর্যন্ত যেহেতু আমাকে ওইখানেই থাকতে হয়, তাই বাড়িতে পুজো করা আমার খুব একটা হয় না। তো আজকে যেহেতু ছুটির দিন ছিল, তাই আমি সকাল থেকেই ঠিক করেছিলাম বাড়ি পুজোটা আমিই করব। তারপরে আমি আর বৌদি মন্দিরের জন্য বেরিয়ে পড়লাম। দেখো কি সুন্দর সুন্দর প্রতিমা তৈরি হয়েছে। আসলে কিছুদিন পরে আমাদের মন্দিরে পুজো আছে। তারপরে আমি মন্দিরে পৌঁছে যাওয়ার পর ঠাকুরের মাথায় জল ঢেলে দিলাম। তারপরে এখানে আমাদের ষষ্ঠী মাতার মন্দিরও আছে, তো সেখানেও জল ঢেলে দিলাম। নন্দী মহারাজের মাথাতেও জল ঢেলে দিয়েছিলাম। তারপরে আমি প্রণাম সেরে আস্তে আস্তে বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। বাড়িতে আসলে আমার সেদিন অনেক কাজ ছিল, আমি রান্নার দায়িত্বটাও নিয়েছিলাম। এদিকে আমি চিকেন বসিয়েছিলাম, আর তার সাথে সাথে আমি প্ল্যান করেছিলাম আজকে বাসন্তী পোলাও রান্না করব। তো যেহেতু বাসন্তী পোলাও আমি কোনোদিন করিনি, ফার্স্ট টাইমই ট্রাই করছিলাম। একটু ভয় লাগছিল, বাট আমি খুব এক্সাইটেডও ছিলাম, প্রথম একটা রান্না নতুন নতুন ট্রাই করব। এই যে আমি বাসন্তী পোলাওটাও করে নিচ্ছিলাম, মা আমাকে হেল্প করে দিচ্ছিল। আর তারপরে রান্না হয়ে যাওয়ার পরে মা এখানে খাবার সার্ভ করে দিচ্ছিল। ইঞ্জল চলে এসেছিলো, ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমরা ঝটপট খেয়ে নিয়েছিলাম, কারণ আমাদের টাইম ছিল 4টের মধ্যে পৌঁছাতে হবে। তারপর দেখো আমি আর কিঞ্জল বেরিয়ে পড়েছিলাম টোটোতে, মা আর বাবা পরে আসছিল।